এটা হচ্ছে সিড বেড, মানে চারা রোপণ করার একটা স্থান। এখানে আমি প্রথমে কোকোপিট দিয়ে ভরাই দেবো। ওগুলা অর্ধেক খোপগুলার অর্ধেক করে কোকোপিট নিতে হবে। অর্ধেক অর্ধেক দিব, পুরাটা দিব না, কারণ পুরাটা দিলে হবে না। এখানে অর্ধেক করে নিব। এই কয়েকটা আমি নিচ্ছি, খোপ নিচ্ছি, পুরা নিচ্ছি না, কারণ এখানে অনেকগুলা খোপ আছে। সবগুলো পুরা নিলে আমার জন্য দরকার নাই, এত লাখে পরে নেওয়া যাবে, অসুবিধা। এগুলো অর্ধেক করে কোকোপিট ভরেছি, তো আমি এগুলোর মধ্যে বীজ দিয়ে দিলাম একটা করে। আগে আমি সিমের বীজ দিব। সিমের বীজ আমি অনেকগুলো বীজ এখানে রেডি করেছি। দেখবেন যে এই যে বরবটি, তারপরে হচ্ছে ধুন্দুল, করল্লা, তো এক লাইন করে সব লাগাবো। এখানে এগুলা লালগুলো দেখছেন, এগুলো হচ্ছে করল্লার বীজ। কারণ লাউ আর করল্লা একসাথে উঠলে যাতে বোঝা যায় যে লাইয়ের পাতা একরকম আর করল্লার পাতা একরকম। তো 8টা করে আছে যেহেতু, সেহেতু আমাকে একটু লাইনটা পার হতে হলো। এখানে দিলাম করল্লার বীজ। এই যে এটা দিচ্ছি হচ্ছে বরবটির বীজ। বরবটির বীজগুলা দেখেন লাল লাল, সোজা করে একদম শোয়াই দিলাম। বরবটির বীজ, সিমের বীজ, এরা কোন দিক দিয়ে যে উঠবে এটা কেউ বলতে পারবে না আল্লাহ পাক ছাড়া, যার জন্য এদিকে শোয়াই দিতে হবে। যারা নতুন চারা গাছ তৈরি করছেন বা যাদের নতুন অভিজ্ঞতা, তারা একটুখানি দেখে নেবেন, তাদের জন্য অনেক একটা ভালো পরামর্শ এটা। আর আমার ভিডিওটা শেয়ার করে দিবেন দয়া করে। আমি কখনো শেয়ার করতে বলিনি, কারণ এখান থেকে অনেকেই উপকৃত হবে। এই যে সিমের বীজগুলো আমি একদম শোয়াই দিয়েছি, তার বরবটির বীজগুলো শোয়াই দিয়েছি, সিমের বীজগুলো শোয়াই দিয়েছি, কিন্তু এই যে এই বীজগুলা শোয়াই দিব না। করল্লার বীজ, ধুন্দুলের বীজ, যে বীজটা চোখা, মাথাটা চোখা, একদম চোখস, সেই মাথাটা উপরে রাখবো আর নিচেরটা নিচে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। এইভাবে দিব, মানে এক এক বীজ এক একভাবে মানে রোপণ করতে হয়। এগুলো কাজ যারা নতুন আছেন তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। কারণ অনেকেই বীজ তলা গাছ, যারা নতুন গাছ লাগাতে যাচ্ছেন, যারা বাগান করতে যাচ্ছেন, তাদের জন্য এই জিনিসগুলা, এই ট্রিক্সগুলা খুবই দরকার। এই জন্য বন্ধুরা, আমার ভিডিওটা শেয়ার করে দিয়ে আপনারা একটু সবাইকে দেখার সুযোগ করে দিবেন। কারণ এইরকম ভিডিও তৈরি করা সবসময় হয় না, হবে না। কারণ গাছ যখন উঠে যাবে তখন গাছের নার্সিং করতেই সময় শেষ। এই কোকোপিট আমি দিলাম। এগুলা কোকোপিট আমি সেদিন বীজ আনতে গেছিলাম, বীজের সাথে আমি কোকোপিট নিয়ে আসলাম। এই কোকোপিট, শুধু কোকোপিট আছে মধ্যে, এর মধ্যে আর কিচ্ছু নাই, শুধু কোকোপিট দেওয়া আছে। ওরা বলে দিছে আমাকে, যেভাবে বলে দিছে আমি সেই টেকনিকেই আমি গাছটা চারা মানে উঠানোর ব্যবস্থা করছি। ইনশাল্লাহ আল্লাহ পাকের ইচ্ছা, আমার কর্ম, জানি না কি হবে। তো এইভাবে বীজগুলো আমি দিয়ে দিলাম, কারণ এক এক বীজ এক একভাবে দিতে হয়। বাস এখন অর্ধেক, এগুলো কিন্তু অর্ধেক করে নিয়েছিলাম, সব অর্ধেক করে দিলাম। এখন এটা ভরার জন্য আমি আবার এর উপর দিয়ে কোকোপিট দিয়ে দিব। কোকোপিট দিয়ে এটাকে পানি দিয়ে রেখে দিব। এখন হালকা করে একটু পানি ছিটাবো, বেশি পানি দেওয়া যাবে না, কারণ বেশি পানি দিলে বীজগুলা সব পচে যাবে। একদম ছায়াযুক্ত জায়গায় এটা রেখে দিব, একদম ছায়া। তো ছায়াযুক্ত জায়গা আমার ছাদে অতটা বেশি নাই, তো আমি এই যে টেবিলের নিচে, আমার যে টেবিল আছে, টেবিলের নিচে রেখে দেওয়ার চেষ্টা করছি। এই ফাঁকা জায়গাটা ওইদিকে রাখবো আর এইটা এইদিকে রাখবো, একদম ওই পাশে। এখানে যদি বৃষ্টি পড়ে এখানে পড়বে না, আর যদি ওইদিকে পড়ে তো ওইখানে ফাঁকা জায়গায় পড়বে, এখানে রেখে দেবো। বাস একটু আমি ঢেকে রাখবো, কারণ এখানে ছাদে অতিরিক্ত তাপ। তো মনে করছি যেগুলো যদি বীজ না ওঠে, তো আমি এই যে এইরকম একটা প্লাস্টিকের ট্রে, এই জিনিসগুলো আমি ফেলি না কখনো, এই যে আমি ঢেকে রাখলাম। বাস খুব সুন্দর হলো। তো বন্ধুরা, আমার ভিডিওটি আপনারা আমি বারবার বলছি, আমার ভিডিওটি আপনারা একটু শেয়ার করে দিয়ে সবাই দেখুন। যারা নতুন বাগানি বা গাছ লাগাতে যাচ্ছে তাদের জন্য অনেক অনেক উপকার হবে। ধন্যবাদ।